হ্যালো বন্ধুরা, তো অনেক দাদা কমেন্ট করে যে পায়রা কীভাবে ওড়াবো যাতে ভালো ওড়ে, পায়রা কোন টাইমে খাবার দেবো, উড়ান পায়রাকে কতবার খাবার দেবো, কখন পায়রাকে জল দেবো, আর উড়ান পায়রা কীভাবে রাখবো, কখন ওড়াবো, সকালে ওড়াবো বিকেলে ওড়াবো, মানে প্রত্যেকটা একটা ভিডিও বানাতে বলেছিল এই জিনিসগুলো নিয়ে, যে পায়রা ওড়াতে হলে কী কী জিনিস আপনারা খেয়াল রাখতে হবে। জাস্ট আপনারা বাচ্চা পায়রা নেবেন, বাচ্চা পায়রা এক পরের থেকে দেড় পর থেকে ওড়াতে পারবেন, এক পর থেকেও উড়ে যায়, দেড় পর থেকে ভালো ওড়ে, দেড় পর দুপর থেকে পায়রা ওড়ান খুলে যায়। তো পায়রা যে পায়রাকে ওড়াবেন সেই পায়রাকে সবসময় একবেলা খাবার দেবেন, সেটা হলো বিকেল 6টার সময় কি সন্ধেবেলা হলেও ভালো হয়, কিন্তু অনেকের সন্ধেবেলা অনেকের টাইম হয় না। তো সবথেকে ভালো টাইম হলো 5টা সাড়ে 5টার মধ্যে পায়রাকে খাবার দেবেন। যদি আপনারা বিকেলে ওড়ান তাহলে পায়রা কিন্তু 7টার সময় খাবার দিতে হবে, যদি পায়রা সকালে ওড়ান তাহলে পায়রাকে 5টার সময় খাবার দিতে হবে। আর যে পায়রা ওড়াবেন সে পায়রাকে একবেলা খাবার দিতে হবে। আর সেই পায়রাকে এবার পায়রা যদি আপনি বাচ্চা পায়রা ওড়ান তাহলে তো কোনো সমস্যাই থাকে না, মানে ওর মধ্যে অনেক সেই জিনিসগুলো থাকে না। যদি এক পরের দেড় পরের বাচ্চা আপনি ওড়াচ্ছেন তাহলে ওই পায়রার মধ্যে অনেক কিছুই দেখতে হয় না। কিন্তু যদি বড় পায়রা ওড়ান তাহলে কি হয়, নর পায়রা মেয়ে পায়রা আলাদা রাখতে হয়। আর যদি আলাদা না রাখেন তাহলে কিন্তু পায়রা উড়বে না। আর যদি পায়রা আপনি ছেড়ে রেখে দেন তাহলে কিন্তু পায়রা উড়বে না, পায়রা কিন্তু সবসময় আটকে রাখতে হবে। যে পায়রা ওড়াবেন সেই পায়রাকে সবসময় আটকে রাখতে হবে, আর নর মাদি আলাদা করে রাখতে হবে। আর যদি 5খানা বাচ্চা ওড়াচ্ছেন 5টা বাচ্চাকেই এক ঘরে রেখে দেবেন। যদি দেখেন পায়রার মধ্যে ডাকাডাকি করছে, জোড়া খাওয়ার চান্স নিচ্ছে, তখনই পায়রাকে সিঙ্গেল করে দেবেন, ওই বাচ্চা পায়রার মধ্যে সিঙ্গেল করবেন। তো সবসময় বাচ্চা পায়রা ওড়াবেন, 5 পর অবধি কোনো মস্তি করবে না, কিন্তু 5 পরের পর থেকে পায়রা মস্তি করা শুরু করে দেবে, তখন আপনি পায়রাকে সিঙ্গেল করে আলাদা আলাদা রেখে আলাদা আলাদা ওড়াবেন। তো বুঝতে পারলেন, যে পায়রাকে ওড়াবেন সে পায়রাকে একবেলা খাবার দেবেন। আর যে পায়রা বড় পায়রা সে পায়রাকে নরমাদি একসাথে ছাড়া যাবে না, মানে এক জায়গায় রাখা যাবে না, দুজনের জন্য দুটো ঘর বানাতে হবে। আর ওড়ানো পায়রাকে কখনো ছেড়ে রাখবেন না, ওড়ানো পায়রা ছেড়ে রাখলে 1 ঘন্টার বেশি উড়বেই না। ওড়ানো পায়রাকে সবসময় উড়ে নামবে, ঘরে ঢুকবে, জল খাইয়ে ওই ঘরের মধ্যে রেখে দেবেন, এক্সট্রা ওকে ছেড়ে রাখবেনই না কখনই সময়। ছেড়ে রাখলেই সে পায়রা বেকার হয়ে যাবে। আর যদি পায়রা প্রচণ্ড ডাকাডাকি করে সে পায়রাও কম উড়বে। আর পায়রাকে ওড়াতে গেলে যে জিনিসগুলো করতে হয়, যদি আপনি পায়রা সকালে ওড়ান, সকালে আপনি 5টা থেকে ওড়ান, দেখবেন অটোমেটিক যদি ভালো পায়রা 11টা 12টা 1টা 2টো অবধি মানে ও অটোমেটিকই দম বাড়বে। কিন্তু যদি আপনি পায়রা বিকেলে ওড়ান তাহলে কিন্তু পায়রাকে পিছাতে হবে। তো পিছানোর একটা নিয়ম আছে, আপনাদের বলে দিচ্ছি, ওটা আপনারা করে দেখবেন, পায়রার দুর্দান্ত উড়বে। এটা হলো একটা ট্রেনিং টাইপের। যদি আপনি পায়রা ধরেন আজকে প্রথম শুরুতে ওড়াচ্ছেন 4টে থেকে ওড়াচ্ছেন 5টায় নামছে, আধ ঘন্টা উড়ছে, প্রথম শুরুতে কমই ওড়ে, কিন্তু আস্তে আস্তে পায়রার দম বাড়বে, তখন কিন্তু পায়রা ওড়ানোর সিস্টেমটা পুরো চেঞ্জ করতে হবে। যেদিন আপনার ধরেন আজকে ওড়ালেন, আগের দিন উড়িয়েছেন, যা উড়িয়েছেন 4টে থেকে 5টা উঠছে, 4টে থেকে 45 মিনিট উঠছে, কিন্তু এখন যখন ওড়াবেন পায়রা কিন্তু একদিন গ্যাপ দেবেন, 2 দিন গ্যাপ দেবেন। এবার একদিন যেদিন গ্যাপ দেবেন, যেদিন গ্যাপ থাকবে সেদিন আপনি পায়রা বেশি উড়াবেন, আর যেদিন 2 দিন গ্যাপ থাকবে সেদিন আপনি পায়রাকে কম উড়াবেন। এবার কীরকম আমি বলে দিচ্ছি, ধরেন আজকে পায়রা আপনি উড়ালেন 3:30টার সময়, 3:30টার সময় উড়ালেন, আবার পরের দিন গ্যাপ দিলেন, তার পরের দিন যখন উড়াবেন তখন উড়াবেন 3টের সময়। একদিন গ্যাপ থাকলে বেশি উড়াবেন, তারপরে ধরেন বেশি উড়ালেন আপনি 3:30 থেকে ছাড়লেন, দেখবেন পায়রার দম একটু হলে বাড়বে। তারপরে কি করবেন, আপনি 2 দিন গ্যাপ দেবেন, 2 দিন গ্যাপ দেওয়ার পর আপনি যখন পায়রা উড়াবেন তখন আবার 3:30টায় চলে আসবেন, তখন দেখবেন পায়রা একই টাইমে নামবে। আবার একদিন গ্যাপ দেবেন, তখন আবার পায়রাকে 2:30টার সময় উড়াবেন, মানে আধ ঘন্টা করে এরকমভাবে পেঁচাতে থাকবেন। যেদিন একদিন গ্যাপ থাকবে সেদিন বেশি উড়াবেন, আর যেদিন 2 দিন গ্যাপ থাকবেন সেদিন পায়রাকে সমান সমান উড়াবেন, যেরকমভাবে বললাম, আধ ঘন্টা করে পিছাবেন। এবার পায়রা দেখবেন দম খোলে আস্তে আস্তে, এবার 5 ঘন্টা মানে 3 ঘন্টার পায়রা 5 ঘন্টাও চলে যায়, 2 ঘন্টার পায়রা আধ ঘন্টা 1 ঘন্টা এরকম করেও বাড়ে। তো সেটা আপনার নিজেকে বুঝতে হবে যে পায়রা কতটা দম বাড়ছে, সেই হিসেবে আপনি আরও আগে পিছাবেন। ধরেন 3টে উড়ছে আজকে, তো আগের দিন ভালো উড়েছে, আপনি 1:30টার সময় চলে যাবেন, মানে দুটো পায়রাকে এরকম টাইমে, একদিন যেদিন গ্যাপ থাকবে সেদিনই বেশি উড়াবেন। আর 2 দিন গ্যাপ আছে তো আপনার বেশি ওড়ানোর দরকার নেই, যেরকম টাইমে ছাড়ছেন ওরকম টাইমে পায়রা নামিয়ে নেবেন। এবার পায়রা যদি জোড়া ব্যালেন্সে খারাপ থাকে তখন কিন্তু পায়রা 2 দিন যে গ্যাপ থাকে তখন কিন্তু পায়রা বাড়িতে ল্যান্ডিং করবে না। তো এমন পায়রা পুষবেন যাতে বাড়িতে নামে, সেরকম পায়রা কিন্তু ভালো, কারণ উল্টো পাল্টা জোড়া হলে তো কিন্তু তখন আর পায়রা বাড়িতে নামতে চায় না। তো যে পায়রা ভরি করলেই তাড়াতাড়ি নেমে যায় দেখবেন ওরকম পায়রা থাকে, ওই পায়রাগুলো এইসব ট্রেনিংয়ে খুবই সুন্দর ওড়ে। তো বুঝতে পারলেন, সকালে ওড়ালে আপনি 5টার থেকে ছাড়লেন, মানে যে কদিনই ছাড়েন, 1 দিন 2 দিন গ্যাপ দিয়ে ছাড়বেন, 5টার সময় 5টার থেকেই ছাড়বেন, পায়রা দেবেন অটোমেটিক 1টা 1.5টা 2টো এরকমও চলে যেতে পারে যদি ভালো পায়রা হয়। আর নাহলে 9টা 10টা 11টা 12টা এরকম উড়বে, মানে 5টার থেকে ওড়ান, সকালবেলা ওড়ালেন, আর বিকেলে ওড়ে পুরো পিছন থেকে ওড়াবেন। তো এটা বুঝতে পারলেন পায়রা ওড়ানোর ট্রেনিংটা কীভাবে দেবেন। তো এটা হলো পায়রা ওড়ানোর একটা সিস্টেম। তো অনেকে জানে না এগুলো, যারা নতুন তারা তো জানে না। তো এগুলো আমি একজনের কাছ থেকে শিখেছিলাম,
তো এখন আমার পায়রা ওর জন্য মানে বিকেলবেলা থেকে ওড়ালেও ভালো ওড়ে, সকাল থেকে ওড়ালেও ভালো ওড়ে। তো এই জিনিসগুলো আপনাদের বললাম। আর যে পায়রা ওড়াচ্ছেন সেই পায়রাকে বিকেলবেলা, ধরেন পায়রা উড়ে নামলো, সকালে ওড়ালেন, বিকেলে ওড়ান, যখনই ওড়ান পায়রাকে সন্ধেবেলা 8টার সময় পায়রাকে 15 ml করে জল খাইয়ে দেবেন। যে পায়রাগুলো উড়ছে ধরে আপনি জল খাইয়ে দেবেন। আর যে পায়রাটা পেটে অটোমেটিক জল আছে তাকে আর খাওয়ানোর দরকার নেই, যে পায়রার জল নেই তাকে আপনি ধরে খাইয়ে দেবেন। সেটা আপনি বুঝে পায়রাকে খাইয়ে দেবেন। তাহলে কী হবে, পায়রা সকালবেলা কোনো খাবার থাকবে না, পায়রা যত হজম ভালো থাকবে পায়রা তত ভালো উড়বে। আর যে পায়রাগুলোকে ওড়াচ্ছেন ওই পায়রাগুলোকে হজমের ওষুধ খাওয়াতে থাকবেন। ঝন্ডু 45 1 লিটার জলে 5 ml, যেমন সব পায়রাকে খাওয়ান ওরকম পায়রাকে খাইয়ে রাখবেন। আর দেখবেন ধরেন আজকে পায়রার গ্যাপ আছে, মানে একদিন গ্যাপ আছে এখন গরমের সময়, তো আপনি কি করবেন, আপনি এই 9টা থেকে 10টার গরমে 1 ঘন্টা পায়রাকে 10 ml জল খাইয়ে পায়রাকে গরমে রোদে রেখে দেবেন। বেশি রোদে রাখবেন না, একটা বুঝে নর্মাল একটা টেম্পারে রেখে দেবেন। কারণ আপনার পায়রা যদি ছায়া জায়গায় থাকে, ফট করে আপনি যদি রোদে ছাড়েন পায়রা ওড়ানোর সময়, তখন কিন্তু পায়রা সহ্য করতে পারবে না, পায়রা তাড়াতাড়ি নেমে যাবে। তো যার কারণে 1 ঘন্টা আপনি যেদিন গ্যাপ থাকবে সেদিন আমি 10 ml জল খাইয়ে পায়রাকে ওই খাঁচার মধ্যে রেখে দেবেন রোদে। 1 ঘন্টা 2 ঘন্টা আপনি রেখে দিলে কী হবে, পায়রার বডিতে ওই গরমটাও সহ্য করে রাখবে, পরে যখন উড়বে তখন ওই গরমটাও কিচ্ছু করতে পারবে না। তো এগুলো একটা ট্রেনিং। আর পায়রা ওড়ানোর আগে সকালবেলা যখনই উড়াবেন পায়রাকে 15 ml জল খাইয়ে 10 থেকে 15 মিনিট খাঁচায় আটকে রাখবেন, তারপরেই পায়রাকে ছাড়বেন। আর খাঁচার মধ্যে আটকে রেখেই পায়রা ছাড়বেন, হাত দিয়ে ছাড়বেন না, তাহলে পায়রার অভ্যাস খারাপ হয়ে যাবে, তাহলে আপনার কিন্তু পায়রা সেরকম ভালো উড়বে না। যদি আপনি খাঁচায় রেখে পায়রাকে 15 ml জল খাওয়ালেন, 4টে পায়রা উঠছে, 15 ml করে জল খাইয়ে দিলেন 4টে পায়রাকে, তারপরে আপনি পায়রাকে একসাথে ছেড়ে দিলেন, এটা একটা কিন্তু ট্রেনিং থাকবে। মানে ট্রেনিং ওদের মধ্যেই, মানে ওরা বুঝে নেবে যে এইটা করছে যখন, তার মানে আজকে আমার পায়রাকে উঠতেই হবে। আপনি যদি হাত দিয়ে ছাড়েন, মানে হাত দিয়ে ধরে ছুঁড়ে মারলেন বা যা করলেন, তখন কিন্তু অতটা ভালো হয় না ট্রেনিংটা। কিন্তু আপনি যদি পায়রাকে 15 ml জল খাইয়ে একসাথে পায়রাকে ছাড়েন, তাহলে কিন্তু ওটা ট্রেনিংয়ের মধ্যে হয়। উড়ে নামার পর ঠান্ডা জল কীভাবে, এই মানে লু যাতে না লাগে, পায়রা পরের দিনে যাতে ভালো ওড়ে, তার জন্য তো আমার সব কিছুই বলা আছে। 1 গ্লাস জল নেবেন, আর একটা কাঁচের গুলির সাইজে পেঁয়াজ, আর একটা আখের গুড়, লাল আখের গুড় দলা যেগুলো হয়, এই দুটোকে আপনি থেতো করে জলের মধ্যে মিশিয়ে যেভাবে একটা প্লেটে খাবার দেবেন, দেখবেন পায়রা পুরো রিকভারি হয়ে যাবে। দুর্দান্ত একটা রিকভারি এটা, মানে এটা বড় বড় ওস্তাদরা এটা করে। তো এইটা আমার জানতে 700 টাকা লেগেছিল, যার কারণে আপনাদের এগুলো বলি। প্রায় আমার 6-7 হাজার টাকা খরচা হয়ে গেছিলো। 6-7 বলছি, মানে একটা ওষুধই তো আমার 6-7 হাজার টাকা লেগেছিলো, প্রায় 9,000 টাকা খরচা হয়েছিল। তারপর থেকে আর কেউ আমাকে বলে না, যখন আমি এইগুলো মানে ইউটিউবে বলে দিই, তারপর থেকে আর কেউ আমাকে বলতে চায় না। যার কারণে এই 2-3টে জিনিস, মানে মেন জিনিসগুলো আমি জেনে গেছিলাম, যাতে আমার পায়রা এখন 7 ঘন্টা 8 ঘন্টা আরামে উড়ে। মানে ওর পিছনে যদি একটু খাটি, পায়রা 7 ঘন্টা 8 ঘন্টা এরকম উড়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর যেভাবে বললাম, উড়ে নামার পর 1 গ্লাস জল, একটা কাঁচের গুলির সাইজের পেঁয়াজ, ছোট পেঁয়াজ, আর একটা কাঁচের গুলির সাইজের লাল আখের গুড়, এই 3টেকে আপনি থেতো করে মিশিয়ে একটা প্লেটে খেতে দেবেন, যাতে পায়রার ঠোঁটের মাথাটা না ঢুকে যায়। আর এটা দেবেন পায়রা উড়ে নামার 20 মিনিট পর। 20 মিনিট পর এটা দেবেন, পায়রা চুষে চুষে খাবে, একদম চুষে, একটা পায়রা 2 মিনিট ধরে জলটা খাবে। খাওয়ার পর পায়রা মানে যেটুকু খাবার খাবে, তারপরে আপনি কী করবেন, 15 মিনিট পর ডাইরেক্ট জলটা বেশি করে দিয়ে দেবেন। যে জলটা বানালেন ওটা বেশি করে দেবেন, ওরা ঘপঘপিয়ে জলটা খাবে, কোনো সমস্যা হবে না, পায়রা একদম চাঙ্গা হয়ে যাবে। মানে আপনি উড়ে এসছে পায়রা বুঝতেই পারবে না, এমন অবস্থা হয়ে যাবে। মানে এত সুন্দর ওই আখের গুড়ের জলটা। আরও 3-4টে রিকভারি আছে, তো এটাই আমি করি। এটা অনেক মানে কম খাটনির মধ্যে খুবই ভালো, দুর্দান্ত। মানে পায়রা যেরকম পায়রা সেরকম হয়ে যায়, পরের দিন যখন ওড়ে তখন পায়রা একদম মোটাই থাকে, মানে চিপসায় না। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন, আরও নতুন নতুন ভিডিও আসবে, আর এইভাবে পাশে থাকবেন।